টয়লেটের চেয়ে মোবাইলে বেশি ব্যাকটেরিয়া থাকে। ভাবছেন কিভাবে সম্ভব? আপনি কি জানেন সিঙ্গাপুরের ফ্যাক্টরিতে মশা তৈরি করা হচ্ছে? কেন স্টারফিশের মস্তিষ্ক নেই? কেনই বা মানুষ ঘুমানোর সময় লাইট অন রাখলে সে অবস্থায় ওজন বেড়ে যেতে পারে? কিভাবে ডানা ছাড়াই মাকড়সা উঠতে পারে? কেনই বা ফ্লোরিডাতে পাথ দেওয়ার জন্য আলাদা করে নিয়ম ও আইন তৈরি করা হয়েছে? অথবা কিসের উপর ভিত্তি করে বলা হয় যে তেলাপোকার দুধ গরুর দুধের চেয়েও 4 গুণ পুষ্টিকর? আজ জানবো এমন কিছু অদ্ভুত ও আশ্চর্যজনক ফ্যাক্ট যা আপনি আগে কখনো জানেননি কিংবা নামও শোনেননি। ফ্যাক্ট নাম্বার 1, টয়লেটের চেয়ে মোবাইলে ব্যাকটেরিয়া বেশি। আমরা যতই টয়লেট পরিষ্কার করি, টয়লেটের তুলনায় আমাদের মোবাইলে 10 গুণ বেশি ব্যাকটেরিয়া থাকে। কারণ আমরা যখন ফোনে কাজ করি কিংবা কল ধরে অথবা মোবাইল মুখে লাগাই, তখন অবচেতন অবস্থায় আরো বেশি ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসি, যেটা দিন দিন বেড়েই চলেছে। কারণ আপনি ভেবে দেখুন, টয়লেটের ব্যাকটেরিয়া পরিষ্কার করলেও আমরা কিন্তু মোবাইলকে সেভাবে কখনোই পরিষ্কার করি না, যার কারণে মোবাইলে ব্যাকটেরিয়া থেকেই যায়। ফ্যাক্ট নাম্বার 2, ঘুমানোর সময় লাইট জ্বালালে ওজন বাড়তে পারে। একটি গবেষণায় জানা গিয়েছে, আপনি যদি লাইট চালিয়ে ঘুমান তাহলে আপনার ওজন বেড়ে যেতে পারে। বিজ্ঞানীদের তথ্য মতে তারা একটি ইঁদুরের ওপর গবেষণা করে জানিয়েছেন, আলোতে ঘুমানো ইঁদুরদের ওজন অন্যান্যদের তুলনায় 50% পর্যন্ত বেড়ে গিয়েছে। তাই ওজন বৃদ্ধি করতে হয়তো এটি হতে পারে একটা সহজ পদ্ধতি, কিন্তু আমার মনে হয় এটিতে ওজন নয়, বরং আপনার ঘুমের 12টা বাজবে। যাই হোক, তারপর ফ্যাক্ট নম্বর 3, স্টারফিশের মস্তিষ্ক নেই। আমরা সাধারণত হাসি বা ঠাট্টা ছলে অনেকেই বলে থাকি তোর মাথায় মগজ নেই, কিন্তু আপনি জানেন কি এমন একটি ফিশ রয়েছে যার মাথায় সত্যিকারের অর্থে কোনো মস্তিষ্ক নেই? হ্যাঁ, সেই প্রাণীটির নাম হলো স্টারফিশ। এই প্রাণীটি একেবারেই মস্তিষ্কহীন, কিন্তু সবচেয়ে চমৎকার ও আশ্চর্যের বিষয় হলো সে প্রতিদিন নিজের মতো করেই তার অস্তিত্ব চালিয়ে যাচ্ছে। একবার ভেবে দেখুন কিভাবে সে মস্তিষ্ক ছাড়াই নিজেকে নিয়ন্ত্রণ করে চলেছে। ফ্যাক্ট নাম্বার 4, চায়নায় গর্ভধারণ রোধে প্রাচীনতম অদ্ভুত পদ্ধতি। চীনে একসময় নারীরা গর্ভধারণ রোধ করতে পারদের সঙ্গে তেল মিশিয়ে খেতেন এবং এতে তারা খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পেতেন, যার কারণে তখনকার সময়ে এটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। অন্যদিকে গর্ভধারণ রোধে প্রাচীন মিশরের নারীরা কুমিরের মল খেতেন, যা ছিল এক প্রাচীন বিস্ময়কর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। তবে সেই সময়ের তুলনায় বর্তমানে প্রযুক্তির মাধ্যমে এই নিয়ন্ত্রণ পদ্ধতিটি পরিবর্তন হয়েছে, যার কারণে বর্তমান নারীদের গর্ভধারণ রোধে প্রাচীন পদ্ধতি ব্যবহার করতে হয় না। ফ্যাক্ট নাম্বার 5, ডানা ছাড়া উড়তে পারে মাকড়সা। ভেবে দেখুন, আপনার সামনে একটি মাকড়সা উড়ে বেড়াচ্ছে, কিন্তু চেক করে দেখলেন তার একটি ডানাও নেই। বিশ্বাস হচ্ছে না? তবে অবিশ্বাস্য হলেও মাকড়সার এমন একটি প্রজাতি আছে যাদের ডানা না থাকলেও তারা দিব্যি উড়ে বেড়াতে পারে, যেখানে খুশি সেখানে তারা চলে যেতে পারে। তবে হ্যাঁ, এটি কিন্তু সব মাকড়সার পক্ষে সম্ভব নয়, কারণ এটি শুধুমাত্র বেলুনিং মাকড়সার পক্ষেই সম্ভব, যেটি সচরাচর আমাদের এশিয়া মহাদেশে দৃশ্যমান নয়, তাই এটি দেখার আশাও বাদ দিন। ফ্যাক্ট নম্বর 6, ফ্লোরিডাতে পাথ দেওয়ার জন্য নির্দিষ্ট আইন প্রণয়ন। আপনি যদি কখনো ফ্লোরিডায় যান তাহলে সেখানে রাস্তায় পাথ দেওয়ার আগে ঘড়ি দেখে নেবেন, কেননা নয়তো সেই পাদই আপনার বিপদ ডেকে আনবে। কারণ সেখানে একটি আইন প্রণয়ন করা আছে যেখানে বলা আছে বিকাল 5:59 পর্যন্ত এই কাজটি রাস্তায় করা যাবে না, কারণ এটা সেখানে আইন অপরাধ। কিন্তু আমার কথা হচ্ছে, কোন প্রযুক্তি ব্যবহার করে তারা জানে যে কে রাস্তায় কিভাবে এবং কখন পাথ দিয়েছে? প্রযুক্তি কোথায় গিয়ে পৌঁছেছে একবার চিন্তা করুন। যাই হোক, আপনার চিন্তা করতে হবে না, তবে আর যাই করেন সেখানে গিয়ে রাস্তায় কখনো এটি চেষ্টাও করবেন না। ফ্যাক্ট নম্বর 7, পৃথিবীর গভীরতম স্থান সমুদ্রের তলদেশ। বেশিরভাগ মানুষই মনে করে সমুদ্রের তলদেশকে পৃথিবীর গভীরতম স্থান হিসেবেই বিবেচনা করা হয়, কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন। পৃথিবীর গভীরতম স্থান আসলে অ্যান্টার্কটিকার বেঞ্চলে সাবগ্লেসিয়ার ট্রেন্স, যেটি সমুদ্রের গভীরতা থেকেও বেশি গভীরতম, যার উচ্চতা প্রায় 53,813 ফুট। এবার আপনি নিজেই বলুন, কোনটি সবচেয়ে গভীরতম হতে পারে, সমুদ্র নাকি অ্যান্টার্কটিকার সেই ট্রেন্স? ফ্যাক্ট নম্বর 8, তেলাপোকার দুধ গরুর দুধের চেয়েও 4 গুণ পুষ্টিকর। গরুর দুধ তো অনেকেই খেয়েছেন, কিন্তু কখনো কি শুনেছেন তেলাপোকার দুধের কথা? অবাক লাগলেও তেলাপোকার দুধ গরুর দুধের চেয়েও 4 গুণ বেশি পুষ্টিকর। শুনতেই কেমন শরীর বিকৃত হয়ে আসছে, তাই না?
যেখানে গরুর দুধ খেতে গেলেই হাজারো বায়না, এখানে কিভাবে তেলাপোকার দুধ খাবেন? তাহলে শুনুন, এই দুধে রয়েছে প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড এবং অন্যান্য পুষ্টি উপাদান যা মানুষের শরীরের জন্য অত্যন্ত উপকারী। এবার বলুন, এত উপকারী জিনিস হয়েও কেন আপনি খাবেন না? অবশ্য আপনি চাইলেও খেতে পারবেন না, কারণ এটি সব ধরনের তেলাপোকা থেকে সংগ্রহ করা যায় না। এক বিশেষ ধরনের তেলাপোকা আছে যারা তাদের শরীরে দুধ তৈরি করে থাকে। এমন আরো অনেক ফ্যাক্ট আছে যা হয়তো আপনাদের অজানা, কিন্তু এগুলো প্রতিনিয়তই হয়ে যাচ্ছে এবং হচ্ছে। শুনতে অবাক লাগলেও পৃথিবীতে এমন আরো অনেক অসম্ভব ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো সম্পর্কে হয়তো আমরা এখন পর্যন্ত জানি না। তাই এমন আরো অনেক গুরুত্বপূর্ণ ফ্যাক্ট সম্পর্কে জানতে হলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কোন ফ্যাক্টটি আপনার কাছে সবচেয়ে বেশি ইনফরমেটিভ মনে হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন এবং লাইক এবং ফলো করে সাথে থাকুন জুম বাংলার।